হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ বৃহস্পতিবার সারাটা দিন কিভাবে কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রতিদিনের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। তো সংসারের সমস্ত কাজকর্মগুলো, সকালবেলা যে বোজোর টিফিন করা এসবগুলো প্রায় হয়ে গেছে সব কিছু। আর বোজো এখন বিছানায় বসে রয়েছে, এখনও স্কুল যাওয়ার টাইম হয়নি। তো আমি ভাবলাম এই ফাঁকে বালিশের কভার এগুলোকে সব চেঞ্জ করে নিই। আর দেখো না, আমি যে কভারগুলো বালিশে দিই তার ভেতরে আর একটা করে পুরনো কভার দিয়ে রাখি, নয়তো না মাথা দিয়ে যেহেতু শোয়া হয় আর মনোজ না মাথায় কালার করে, যার দরুন কী হয় বালিশগুলো ভেতর দিকটা কালো কালো হয়ে যায়। ওই জন্য পুরনো যে কভারগুলো থাকে সেগুলো ভেতর দিকে পরিয়ে দিই, তাহলে পরে বালিশটা নষ্টও হয় না। তাই জন্য পুরনো কভারগুলো পরিয়ে তারপরে ওপরে যে কভারগুলো চেঞ্জ করে করে লাগাই সেগুলো ওপরে দিয়ে দিই। আর আমার জানো তো, বিছানার চাদর বালিশের কভার এগুলো পুরো সেটের থাকবে, মানে একই কালারের থাকবে, ওটা খুব ভালো লাগে। ওই এক এক রঙের থাকবে কীরকম যেন একটা লাগে, ঠিক ভালো লাগে না। কিন্তু যেহেতু সেটের সাথে দুটো করে বালিশ থাকে আর আমরা তিনজন, তিনটে বালিশ, একটা তো আলাদা থাকতেই মানে নিতেই হয়, তাই মনোজের বালিশটাকে আলাদা রাখি। আমার আর ছেলের বালিশটা একই কালারের থাকে, ওটা চিনতেও সুবিধা হয়। আর ওর বালিশটা একটু নরম, ও একদম মানে নরম শিমুল তুলেরই বালিশ সব, আমাদেরগুলো একটু নতুন, ওরটা একটু পুরনো হয়ে গেছে বলে একটু নরম হয়ে গেছে। আর যাই হোক, দেখো আমার ওই কাজগুলো তো হয়ে গেছে। এখন বোজোর টিফিনটা ভরে নিচ্ছি। আজকে বোজোকে একটু অন্য টাইপের টিফিন বানিয়ে দিয়েছি। এই ফার্স্ট ওকে এই টিফিনটা বানিয়ে দিলাম, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানিয়ে দিয়েছি। আর একটুখানি মিষ্টিটা বেশি দিয়েছি, যেহেতু এর সাথে কোনো তরকারি এসব কিছু নেই, শুধুমাত্র পোলাওটাই খাবে। আর একটু কিশমিশের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টিটা বেশি দিয়েছি যাতে শুধু শুধুই খেতে পারে। এমনি পোলাও খেতে খুব ভালোবাসে, জানি না আদৌ খাবে কি না, এই জাস্ট ফার্স্ট টাইম দিলাম তো। এবার ধরো টিফিনে অনেকটা সময় থাকবে ওইটা টিফিন বাটির মধ্যে, জানি না খেয়ে আসবে কি না। পুরোপুরি খেয়ে আসলে তো খুব ভালো হয়, ওইটা নিয়ে একটু টেনশানে আছি, যেহেতু প্রথমবার বানিয়ে দিলাম সেই জন্য। ও বেশ অনেকটা আমার মতো হয়েছে, আমারও পোলাও খেতে জাস্ট দারুণ লাগে, কিন্তু ওই মানে অন্য কোনো চালের না, বাসমতি এইসব না, মানে বিরিয়ানির যে চাল ওই সব চালের পোলাও খেতে খুব একটা ভালো লাগে না। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটা জাস্ট ফাটাফাটি লাগে। আর তার সাথে যদি মাটন কষা হয় তাহলে তো আর কথাই নেই, একদম জমে ক্ষীর। বুঝে অনেকটা আমার মতন হয়েছে। আমিও পোলাও খেতে তো খুবই ভালোবাসি, আর বিশেষ করে মানে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটা, ওই বিরিয়ানি চালের বাসমতি চাল এইসবের খুব একটা ভালো লাগে না। খাই ঠিকই, কিন্তু খুব একটা ভালো লাগে না। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটা জাস্ট ফাটাফাটি লাগে। আর তার সাথে যদি হয় মাটন কষা, উফ, জমে ক্ষীর। কার কার শুনে বলো খেতে ইচ্ছা করছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ভিডিও কেমন লাগছে কী লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কমেন্ট করতে তোমাদের খুব ভালো লাগে, তোমাদের আগেও বলেছি। এবং আমার কিছু ভিডিও এর আগে 2-3 জন দিদিভাই কমেন্ট করেছে, বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমি জানি না তারা আমার থেকে ছোট না বড়, কিন্তু আমি দিদিভাই বলেই সম্বোধন করছি। তো তাদের কমেন্ট পড়ে আমি ভীষণ খুশি, আর খুব ভালো ভালো কমেন্ট করেছে তারা, তাই তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, যেন চ্যানেলটাকে আরও বেশি দূর নিয়ে যেতে পারি আমি। আর কোথায় কি ভালো লাগছে, কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলোও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে পরে আমার খুব ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সংসারের অনেক কাজই বেশ গুছিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো তো বোঝো থাকাকালীনই সব পরিয়ে নিয়েছিলাম, কিন্তু বিছানার চাদরটা তো আর চেঞ্জ করা হয়নি, ও ছিল যেহেতু বসে বিছানার ওপর, তো স্কুলের জন্য চলে গেছে। এরপর আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। দেখো বেশ ভালো করে টান টান করে পেতে নিলাম। আর বিছানা এলোমেলো থাকলে বড্ড বাজে লাগে, কেমন বিরক্তিকর লাগে যেন একটা। কিন্তু আমার তো আর সেই জো নেই যে সব সময় ঠিক করে রাখবো। যখন ছেলে আর বাবা, মানে মনোজ আর বোঝোর কথা বলছি, একসাথে থাকবে, ওরা প্রায় বন্ধু। আর মারামারি হুড়োহুড়ি লাফালাফি সবটাই বিছানার মধ্যে। আর সেটা যদি করে তাহলে বলো না, বিছানার চাদর কীরকম টান টান করে সুন্দর করে রাখা যায়, এলোমেলো হয়ে থাকে, কি বিরক্ত লাগে। আবার যখন ওরা নামে আবার সেই বিছানার চাদরটাকে ঠিকঠাক করে টান টান করে করি। কতদিন যে মানে কতদিন বলছি যে কতবার যে আমাকে বিছানার চাদর সারাদিন ঠিক করতে হয় তার ঠিক নেই।
আর এই রেনকোটটা বারান্দার দড়িতে দেখছি বেশ দুদিন ধরে ঝোলানো রয়েছে। আমি না ভাঁজ করলে এরকমই পড়ে থাকবে। আসলে এটা মনোজের রেনকোট, পড়েছে বৃষ্টির সময় একটু ভাঁজ করে রাখুক, সেটাও রাখবে না, ওই আমাকেই ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখতে হবে। তো তাই করলাম, আর কি করব। ওদিকে নিচের কাজ সব কমপ্লিট করে চলে আসলাম ওপরে। ওপরের ঘরের আগে জানলাটা খুলে দিই, সব কাচাকুচি করে একেবারে ওপরে আসি যখন, তখনই ওপরের ঘরটাকেও একেবারে পরিষ্কার করি। তো জানলাটা শুধু খুলে দিয়ে এসে চলে আসলাম ছাদে। আগে জামা কাপড়গুলো সব মেলে নিয়ে তারপরে যাব ওপরের ঘরটা পরিষ্কার করতে। আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলা সেইভাবে কিছু ব্রেকফাস্ট ম্যাক্সিমামই করা হয় না, যেহেতু আমাদের দোকান বন্ধ থাকে বলে, ছুটির দিন আজকে আমাদের। তো সেই জন্য মনোজকে বললাম যে কী খাবে আজকে সকালবেলা। বলল আজকে আর কিছু বানাতে হবে না, এমনি তো বৃহস্পতিবার করে সকালবেলা সেইভাবে মানে রুটি তরকারি করা হয় না, চিড়ে ঠিড়ে এইসব খাওয়া হয় কোনো কোনো সময়, আবার কোনো সময় কিনেও নিয়ে আসা হয় বাইরে থেকে। তো আজকে বললো ছাতুর শরবত খাবে, তো ওকে ছাতুর শরবতটা বানিয়ে দেবো। তো এখন গেছে বাজারে, বজুকে স্কুলে দিতে গেছে, তারপরে বাড়িতে এসে বাজারের ব্যাগ নিয়ে বেরোলো বাজার করতে। দেখি আজকে কী নিয়ে আসে বাজার থেকে। এখন তো দেখছি ওয়েদারটা ঠিকঠাকই আছে, বেশ ভালো হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা ঠিক থাকলে পরে ভালোই হয়। আজকে অনেক জামা কাপড়ই কাচা হয়েছে, তারপরে বিছানার চাদর বালিশের কভার এগুলোও কাচাকুচি হয়েছে। এগুলো একটুখানি শুকিয়ে গেলে পরে একটুখানি চিন্তা কম হয়, নয়তো ওই যে বৃষ্টি নামে। এমনি তো বর্ষাকাল আমার খুব ভালো লাগে, কিন্তু এই হচ্ছে কাজের সময়টাই তো বিরক্ত লাগে, বিশেষ করে জামা কাপড় এই যে কেচে মেলে দিলে তারপরে বৃষ্টি আসবে, আবার তোলো, আবার রোদ উঠবে, আবার মানে রোদে দাও, কি বিরক্তকর বলো তো। এই জিনিসটা কিন্তু সবাই এই জিনিসটা নিয়ে খুব জ্বালায় ভোগে। আর এদিকে দেখো মুদিখানার যে মানে চিড়ে চিড়ে না জিরে নিয়ে আসা হয়েছে, সেটা ধুয়ে এখন রোদে দেওয়া হয়েছে। আর ড্রাগন ফুলটা দেখেছো কতটা বড় হয়েছে, আর যেগুলো ছোট ছোট ছিল সেগুলো দেখো একটু ছোট, মানে বেশ বড় বড় হয়েছে, সব সাইজগুলো একটু বড় হয়েছে। আর এই ডালটাতে যে 7খানা ছিল ফুল হয়েছে একসাথে, অনেকগুলো নষ্টও হয়ে গেছে দেখছি, এখন 3-4টে মতো রয়েছে। আর শশা গাছগুলো দেখো বেশ দিব্যি বড় বড় হচ্ছে, জল পাচ্ছে না বৃষ্টির, ওই জন্য বেশ বড় হচ্ছে। এই বৃষ্টিকালে গাছপালা লাগিয়ে কিন্তু শান্তি আছে বলো, বেশ গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। আজকে তো সকাল দিয়ে কাজবাজ তো করছি, কিন্তু সকাল দিয়ে তো একটা জ্বালায় ভুগছি, মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, ব্যাস এক সাইড দিয়ে মাথা যন্ত্রণা শুরু হয়েছে হালকা হালকা। এরপর ওষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ না শুয়ে থাকলে পরে কমবে না। এই হচ্ছে আমার যন্ত্রণা, এত পরিমাণে মানে মাথা যন্ত্রণা শুরু হয় এক এক সময়, সে আর থাকতে পারি না, তখন ওষুধ না খেয়ে থাকতেই পারি না একদম। আগে তো খুব পরিমাণ স্যারিডন খেতাম, তারপরে সবাই বারণ করছে স্যারিডন খাওয়াটা উচিত নয়, খাস না। তারপরে ডাক্তার দেখানোর পর এখন মানে ডাক্তারের দেওয়া যে ওষুধ সেটাই, ওই মাথা যন্ত্রণা অতিরিক্ত হলে পরে তখন খেতে হয়। বেশ ভালো পরিমাণে মাথা যন্ত্রণা ধরেছে, কাজ বাজ করছি তো আরও যেন যন্ত্রণাটা মানে বাড়ছে, যত বেলা হচ্ছে বাড়ছে। কিন্তু ভাবলাম যে ওষুধটা খেয়ে একটুখানি শুয়ে থাকবো, তারপরে কাজ করব, কিন্তু এই সকালের কাজগুলো যদি পড়ে থাকে, আমি ওই মানে মাথা যন্ত্রণা কমানোর জন্য শুয়েও থাকতে পারবো না। আমার তো চিন্তা হতে থাকবে কাজগুলো পড়ে রয়েছে, কি করে করব, কি কখন কমপ্লিট করব, ওদিকে দুপুরের রান্না আছে, কোন জিনিসগুলো কখন করব। তাই জন্য ভাবলাম না, সকালের এই যে মোছামুছি, ঝাড় দেয়া, তারপরে হচ্ছে কাপড় জামা কাচা, এই কাজগুলো তো অন্তত করে নিই, করে নিয়ে তারপরে ওষুধটা খেয়ে নয় কিছুক্ষণ শুয়ে থাকবো, আধ ঘন্টা মতন, 15 মিনিট 8 ঘন্টা মতন এরকম শুয়ে থাকলে পরে তারপরে ব্যথাটা হালকা হয়। আর আগে স্যারিডন খেতাম, স্যারিডনটা খেলে তাড়াতাড়ি ব্যথাটা কমে যেত, কিন্তু এই ওষুধগুলো না একটু ব্যথাটা কমতে সময় লাগে, বিশেষ করে যদি দুপুরবেলা ঘুমোই বা রাত্রেবেলা ঘুমোই, তারপরে উঠে দেখি ব্যথাটা পুরোপুরি কমেছে, নয়তো হালকা হালকা থেকেই যায়। তাই জন্য ভাবলাম না, কাজগুলো আগে করে নিই, কাজ ফেলে রেখে যদি আমি শুয়ে থাকি ওষুধ খেয়ে, আমার মাথা যন্ত্রণা বাড়বে বই, কমবে না। তো দেখো কাজ বাজ কমপ্লিট করে তারপরে ওষুধটা খেয়ে একটু কিছু খেয়ে নিয়েছিলাম, অল্প কটা মুড়ি খেয়ে ওষুধ খেয়েছিলাম। ওষুধটা খেয়ে এই 15-20 মিনিট মতো শুয়েছিলাম, শুয়ে একটু ব্যথাটা হালকা হয়েছে, উঠে আবার রান্না শুরু করে দিয়েছি। আজকে কচুর শাক নিয়ে এসেছি, ইলিশ মাছ নিয়ে এসে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব, আর এদিকে ইলিশ মাছ ভাজাও করব, আর তার সাথে হচ্ছে সর্ষে ইলিশও করব। এইসব রান্নাগুলো সব জোগাড় করে নিয়েছি, সব মশলা বেটে বেটে রেডি করে নিয়েছি। ওদিকে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ইলিশ মাছটা যে সর্ষে দিয়ে কাঁচা রান্না করব সেটাও বসিয়ে ফেলেছি।
আর ওদিকে শাশুড়ি মা বললেন যে ওনাদের জন্য সব সবজি দিয়ে একটা ঝোল করে দিতে, পাতলা সেই সবজি দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল করে দেবো। আর বললো আমাদের আর মাছের ঝাল রাখতে হবে না, মানে সর্ষে ইলিশ রাখতে হবে না, আমাদের জন্য মাছ ভাজা রেখে দিও। আর বেশি বড় সাইজের মাছ রেখো না, মাছ খেতে আজকে ইচ্ছা করছে না, ছোট ছোট সাইজের মাছগুলো আমাদের দুজনের জন্য ভাজা করে দিও, মানে শ্বশুরমশাই আর শাশুড়িমার জন্য। তো ওনাদের জন্য 2 পিস মাছ ভাজা করে রেখেছি আগেই। আর তারপরে হচ্ছে আমাদের জন্য 3 জনের জন্য 3 পিস মাছের ঝাল বসালাম। আর হচ্ছে কচুর শাকটা করে নিলাম। আর দেখো সব রান্নায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কচুর শাক বসিয়ে নিয়েছি। আর যেহেতু সিলভারের পাত্রে রেখেছি, কি গরম দেখো না, ধরতেই পারছি না, যেদিক দিয়ে হাত দিচ্ছি সেদিক দিয়েই দেখছি গরম লাগছে। আর এদিকে সর্ষে ইলিশটাও হয়ে গেছে, মানে সব রান্নাই তো কমপ্লিট হয়ে গেছে বললামই। আর এদিকে ইলিশ মাছ ভাজা 2 পিস রয়েছে। আর তার সাথে রয়েছে দেখো নিচে রয়েছে হচ্ছে সব সবজি দিয়ে যে ঝোলটা করেছি সেই ঝোলটা, কাঁচকলা, পেঁপে, বেগুন সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। ওদিকে আবার স্নান টান করে তারপরে আবার ফিরে আসলাম। বোজোর বাবা বোজোকে গেছে স্কুল থেকে আনতে। আর এদিকে বিছানার চাদর এইগুলো সব শুকিয়ে গেছে, তাই ওগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তার ফাঁকে জানো 2বার করে এই বিছানার চাদর, বালিশের কভার এগুলো তুলতে হয়েছে। কি বিরক্তকর, আর ভালো লাগে না এই বৃষ্টিতে, এই একটা বড় সমস্যা। তোমাদের সেই বলছিলাম না একটু আগে, সেই সকালবেলা মেলে দিয়েছি, 2বার তার মাঝে বৃষ্টি হয়েছে, 2বার করে তুলতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসলাম আবার দুপুরবেলা। তো তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। এই দেখো সামনে পুজো আসছে, তাই টুকিটাকি জিনিসগুলো ভাবলাম অনলাইনে কিনেই ফেলি, তাই ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকে দুটো পার্সেল এসছে, তো পার্সেলগুলো আর খুলে দেখিনি, ভাবলাম যে তোমাদেরও সাথে শেয়ার করব, আর আমিও তখন খুলে একেবারে দেখব। তো এর মধ্যে রয়েছে একটা ফেস পাউডার, সেটা হচ্ছে মেবলিনের একটা ফেস পাউডার। মেবলিনের ফেস পাউডার এর আগে আমি ইউজ করিনি, অরিফ্লেমটা ইউজ করি। তো সেটা এখনও শেষ হয়নি, রয়েছে। তো ভাবলাম পুজো আসছে, জিনিসগুলো টুকিটাকি লাগবে, সেই জিনিসগুলো কিনেই ফেলি। দেখো এখানে রয়েছে একটা ফেস পাউডার। আর পুজো আসলে পরেই কেনাকাটার তাগিদটা যেন খুব পরিমাণে বাড়তে থাকে। কসমেটিক্স, তারপরে হচ্ছে জামা কাপড়, পার্লারে যাওয়া, কত কি খরচ এক এক করে মানে শুরু হবে। তো চলো সেটা তো দেখালাম। এরপরে এটার মধ্যে কি আছে জানো, এটার মধ্যে রয়েছে হচ্ছে গুড ভাইবসের একটা ফেস ওয়াশ। তো গুড ভাইবসের টোনারটা ইউজ করি, কিন্তু ফেস ওয়াশ আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করছি, জানি না কেমন। তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ফেস ওয়াশটা কেমন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জিনিস দুটো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। টাটা, বাই বাই।